আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 5 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা প্রবলেম নাম্বার 5-এ ঘনমূল নির্ণয় করা শিখব। ঘনমূল নির্ণয় করা খুবই সহজ, বাট এটা একই রকম সবগুলো অঙ্কই। এর জন্য দুইটা প্রবলেম দিছি, আর এটা দেখে দেখে আপনারা সাপ্লিমেন্ট দুইটা করে নেবেন, করে আমাকে আবার দেখাবেন যে আপনারা কিভাবে পারলেন বা পারলেন না। তো সংখ্যা পদ্ধতির প্রবলেম 5 আজকে আমরা আলোচনা করব। কত? প্রবলেম নাম্বার 5। প্রবলেম 5-এর 1 নাম্বার আমরা কি করব? ঘনমূল নির্ণয় করব। তো ঘনমূল নির্ণয় করার জন্য আমরা কি জানি? মনে করেন যে প্রথমে 64 আছে, তাহলে 64-এর ঘনমূল মানে হচ্ছে রুট ওভার সামনে 3, এটা। তো এটা মানে ঘনমূল। এখন এটার মানটা আমরা কেমনে ক্যালকুলেশন করব? আমরা কিন্তু নর্মাল সিস্টেমে জানি যে এটার মান 4 আসবে, কারণ 4 16, 4 16 64। কিন্তু আমাদের কি করতে হবে? ঘনমূল বের করতে হবে। আর যখনই বলবে আমাদের ঘনমূল বের করো, তখনই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে 1-এর অধিক মান আসবে। অন্তত 2টা আসবে, 3টাও আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 3টা আসে, তবে 2টা তো আসবেই, মাস্ট। তাহলে এইটাকে আমরা তাহলে হিসাব কিভাবে করব? এর জন্য আমরা কি করব? এখানে লিখে দেব ধরি এত সমান এক্স। এইটা সমান কি ধরছি? এক্স ধরছি। এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমরা ঘনমূলের মানে সমাধানে পৌঁছে যাব। তাহলে এটা প্রথমে কি করব? 64, এই যে রুট 3 আছে, তার মানে হচ্ছে 1/3। আমরা জানি রুটের মান হচ্ছে 1/2, রুটের পাওয়ার কি? 1/2। কিন্তু রুটের সামনে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা 2 এর স্থান দখল করে। রুটের সামনে কোনো সংখ্যা থাকলে সেই স্থান 2 এর স্থানটা দখল করে। তাহলে রুটের সামনে এখানে 3 আছে, তাহলে 2 এর স্থানে 3 আসছে। সমান আমরা কি লিখতে পারি? x পাওয়ার 3 লিখতে পারি। এখন এই পাশে আমরা সাইড চেঞ্জ করে দিই, এখানে x³ সমান সরি, এখানে x³ তো নাই, এটা আমার মিস্টেক। x³ নাই, এখানে x সমান কত? 64 পাওয়ার 1/3। এবং পাওয়ার 1/3টাকে আমরা তো কোনোভাবেই কাটতে পারতেছি না, না কাটলে তো আমরা হিসাবটাই করতে পারবো না। তাহলে কি করব? এর সাথে কি করব? 3 গুণ করে দেব, তাহলে নিচে 3 আর উপরে 3 কাটা যাবে। কিন্তু শুধু এই সাইডে গুণ করলে হবে না, গুণটা আমাদের এই সাইডেও করতে হবে। তাহলে দুই সাইডে গুণ করে দিলাম, তাহলে উভয় পাশে পাওয়ার 3 গুণ করে, এখানে সাইড নোট লিখে দিবেন, উভয় পাশে পাওয়ার 3 গুণ করে। তাহলে আমরা x পাওয়ার 3 সমান 64 পাইলাম। এখন x পাওয়ার 3 সমান যদি 64 পাই, তাহলে x পাওয়ার 3 সমান আমরা এখানে লিখতে পারি 4 পাওয়ার 3। এখন x কিন্তু বেসগুলো দুইটাই কাটা যায়, তার মানে 3 সমান 3, বা 3 পাওয়ারগুলো কাটা যায়, x সমান 4। এটা আমরা এমনিই জানি। যেহেতু আমাদের ঘনমূল বের করতে বলছে, তার মানে এইটাকে নিয়ে আমরা আরেকটু চিন্তাভাবনা গবেষণা করব, নাহলে তো আমাদের এই অঙ্কের মধ্যে 4 নাম্বার দেবে না, এটার মধ্যে তো আবার 4 নাম্বার পেতে হবে। তাহলে আমরা x পাওয়ার 3 এটাকে এই সাইডে নিয়ে আসি, -4 পাওয়ার 3 ইকুয়াল কত? 0 দিতে পারি। এটা দেওয়ার সুবিধা কি? এটা দেওয়ার সুবিধা হচ্ছে এটা আমরা এখন সূত্র ফালাইতে পারবো। এখন a³ - b³ সূত্র। এখন a³ - b³ সূত্র কি? যে এইখানে মাইনাস থাকলে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b² মানে 4 × 16। আর এইখানে মাইনাস থাকলে আবার এই প্রথম জায়গায় প্লাস, এইখানে মাইনাস থাকলে এইখানে মাইনাস, এইখানে মাইনাস থাকলে এখানে প্লাস। এতটুকু খেয়াল রাখবেন, পরেরটা এর উল্টাটা করে দেব। সমান কত? 0। তার মানে হয় এখন x - 4 = 0, এই যে প্রথমকার অংশটা, বা x সমান 4। আবার কি? x² প্লাস 4x প্লাস 16 = 0। তো এটাকে কি করতে হবে? মিডিল টার্ম করতে হবে। কিন্তু আমরা জানি ঘনমূল বের করতে হলে এইটার কোনো মিডিল টার্ম হবে না। তো যখনই এটার মিডিল টার্ম হবে না, তখনই আমরা সরাসরি x এর মানটা এখানে বসায় দেব। তাহলে x সমান এখানে একটা মান বসাবো। এখন আপনারা বলতে পারেন যে মানটা ভাইয়া কোথায় পাবেন? মানটা পাবো একটা সূত্র থেকে। একটা সূত্রের আছে, যখন যে অঙ্কটাকে মিডিল টার্ম করা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে -b² প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac/2a। এই সূত্রটা আমাদের এইখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে টানলাম। এখন আপনারা বলতে পারেন এখানে BAC, এখানে তো কোথাও কিছু নাই, তাহলে -b বলছে, তাহলে মাইনাসটা তো এখানে থাকে যাবে। b কোনটাকে ধরবো? x এর সাথে মাঝখানে যে আছে তাকে b ধরবো। তাহলে -b মানে এখানে 4
-4, তারপর প্লাস মাইনাস রুট ওভার যা আছে তাই দেখে দেখে তুলে দিলাম। তারপরে বি স্কোয়ার, 4টাকে বি ধরছি, তাহলে বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তারপর কি আবার -4 তো আছেই, এ কোনটাকে ধরবো, এ এক্সের সাথে যে আছে, এক্সের সাথে কেউ নাই, না ধরলে না থাকলে 1 ধরবো, 4 তারপর আবার কি ধরবো, তারপর এখানে আবার কি আছে, সি আছে, তো সি আমরা লাস্টের সংখ্যাটা পুরোটাকে ধরে নেব, তাহলে সি আমরা এটাকে ধরে নিলাম। আর নিচে কি 2a, এর মান তো 1 ধরছিলাম, এটাকে ক্যালকুলেশন করব, আমাদের 7 কুল মাপ হয়ে যাবে। এখন এখানে -4 প্লাস মাইনাস 4 চক 16, 4 ষোলং 64, 64 থেকে 16 গেলে, 64 থেকে 16 গেলে -48 হবে, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে। আমি একবারে গুণ করে বিয়োগ করে দিয়ে দিছি, আপনারা এটা বুঝে নিন। 4 চক 16, এখানে +16, আর এখানে -56, 4 ষোলং 64, -64, আর -64 থেকে +16 গেলে -48 হবে, আর নিচে তো 2 আমাদের ছিলই। এরপর আরেকটু হালকা কাস্টমাইজেশন করতে হবে, হালকা কাস্টমাইজেশনটা কি? হালকা কাস্টমাইজেশনটা হচ্ছে এখানে -2 × 2, 2 দুগুণে 4, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে কি আসলো প্লাস মাইনাস। তো এটাকে আমরা কি করতে পারি, মাইনাসটাকে আলাদা করে নিতে পারি, -1 × 48টাকে আবার কি করে নিতে পারি, 48টাকে 2 স্কোয়ার × 12 করতে পারি, তার 2 দুগুণে 4, 3 4 12। কেন? কারণ এইখানে 2 আছে, এই জন্য এখানে আমরা 2 নিব, তো এখানে তো আবার রুট আছে, এই জন্য 2 স্কোয়ার নিছি, তাহলে রুট আর স্কোয়ারে বাদ হয়ে যাবে। আর নিচে কত আছে আমাদের, 2 আছে, আবার নিচেও 2 আছে, তার মানে সব জায়গায় 2 আছে, তাহলে 2টা কী করতে পারি, কমন নিতে পারি। তো কমনটা তো এমনি নেওয়া যাবে না, এর জন্য আরেকটা লাইন করতে হবে, তাহলে এখানে -2 × 2, এটা যেমন ছিল তেমন, প্লাস মাইনাস 2 স্কোয়ার, মানে যার উপরে স্কোয়ার থাকবে সে রুট মুক্ত হয়ে যাবে, তার মানে 2 রুট মুক্ত। আর রুট ওভার -1 মানে হচ্ছে আই, এটা আমরা জানি। তাহলে এখানে কে থাকতেছে, শুধু রুটের উপর 12 থাকতেছে, আর নিচে কত আছে, 2 আছে। এরপর আমরা কি করতে পারি, কমন নিতে পারি। এখন কমন কত নেওয়া যায়, এখানে 2 নেওয়া যায়, 2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে আমাদের -2, তারপর এখানে প্লাস মাইনাস 2 তো কমন নিয়ে নিছি, তাহলে এখানে i√12 থাকবে। আর নিচে কত আছে, 2, এখন উপরের 2 আর নিচের 2টা মনে মনে বাদ দিতে পারি, তাহলে এখানে আসবে কত, -2 প্লাস মাইনাস √i12। এখন যদি একবার প্লাসের মান ধরি তাহলে এখানে আবার লিখতে হবে হয়, যদি প্লাসের মান ধরি তাহলে লিখতে হবে হয় -2, আগে প্লাসটা ধরি, প্লাস i√12, আবার -2, এবার মাইনাসটা ধরবো, -i√12, এই দুইটা মান, অথবা সরি এখানে হবে, অথবা, তো এখানে এই দুইটা মানে হইতে পারে। অতএব নির্ণেয়, যেটা আমরা নির্ণয় করছি, অতএব নির্ণেয় 64 এর ঘনমূল, এর কি ঘনমূল 3টি, নাকি 3টি বার হয়েছে, 3টি কি, একটা আসলো 4, এই যে প্রথমে, আর আরেকটা আসলো কোথায়, এই যে এইখানে, কত, -2 প্লাস i√12, এবং আরেকটা আসছে এই যে পরেরটা এখানে লিখে দিই, -2 মাইনাস i√12। তো আশা করি ঘনমূলটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন অনেকের তারপরেও প্রবলেম, যে ভাই আমি তারপরেও বুঝতে পারিনি। এখন তারপরেও যদি অনেকে না বুঝতে পারে, তার জন্য আমরা 2 নাম্বারটা করে দেখা দিচ্ছি। তো 2 নাম্বারের প্রবলেমটা কি দিছে, প্রবলেমটা দিছে আইকে কি করতে হবে, ঘনমূল বের করতে হবে। তাহলে 2 নাম্বারটা আমরা লিখি, 2 নাম্বার কিসের ঘনমূল বের করব, আয়ের। আমরা জানি যার ঘনমূল করব তার উপর রুট দিয়ে 3 দিয়ে দিব সামনে, ঘনমূল। ঘনমূলটাকে ক্যালকুলেশন তো করতে হবে, তার জন্য কি করতে হবে, ধরতে হবে। তাহলে আমরা লিখব, ধরি এইটা মান সমান হচ্ছে x, ঠিক আছে। এখন সাইড চেঞ্জ করে দিই, এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, আর i এর উপর 3 ঘনমূল আছে, তার মানে i⁻1/3। এতটুকু আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন 1/3টাকে তো কাটতে হবে, এই জন্য কী করবো, একটা 3 গুণ দিব, তাহলে উপরের 3 নিচের 3 কাটা, কিন্তু এই পাশে দিলে তো হবে না, 2 পাশেই দিতে হবে, তাহলে এই পাশে দিয়ে দিলাম। এখন আমাদের যে হিসাবটা এখানে আসতেছে, যে আমরা এখানে x³
মাইনাস আইটাকে ওই সাইডে নিয়ে চলে আসি, আই ইকুয়াল 0। এখন তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আসলো না, কারণ এখানে তো আবার আই আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আরেকটু চিন্তা করতে পারি যে এটাকে কীভাবে কাস্টমাইজেশন করা যায়। তো কাস্টমাইজেশন করব কিভাবে, আমরা জানি যে আই মানে হচ্ছে √আই মানে হচ্ছে -1। তাহলে এইটাকে যদি প্লাস দিয়ে দিই, যদি এখানে মাইনাস লিখে দিই, তাহলে প্লাস মাইনাস কি মাইনাস হয়ে গেল, আর এখানে আই ছিল আই, মানে এটা কি কোনো চেঞ্জ হইল, এটার কোনো চেঞ্জ হইল না। আমরা এখানে প্লাস দিয়ে দিলাম, এখানে মাইনাস দিতে, প্লাস মাইনাসে মাইনাস, আই একে আই। তাহলে এই রাশিটা আগের রাশিটার মতোই সেম টু সেম আসলো। এখন আপনি বলতে পারেন যে তাহলে এটা কেন এমন করে দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা এ কিউব বানাবো, বি কিউব বানাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, প্লাস, এখন -1 মানে হচ্ছে আই স্কোয়ার, আর এখানে একটা আই আছে, তাহলে আই স্কোয়ার আর আই গুণ করলে কি হবে, আই কিউব হয়ে যাবে। তাহলে এখন আমাদের এখানে কি হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব। এর আগে আমাদের কি বের হয়েছিল, এ কিউব মাইনাস বি কিউব। তো মাইনাসের সূত্রটা তো আমরা করছি, এখন আমরা প্লাসের সূত্রটা দেখি। তাহলে প্লাসের সূত্রটা কি হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, সূত্র হচ্ছে এ প্লাস বি, এইখানে প্লাস এই জন্য এইখানে প্লাস, আর এইখানে প্লাস এই জন্য এইখানে মাইনাস। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছেন, বুঝতে কোনো রকমের সমস্যা হয়নি। ইকুয়াল কত, 0। তো এটা হচ্ছে সূত্র। তো সূত্রটা আমি এর নেক্সট ক্লাসে আপনাদের সবগুলো সূত্র দিয়ে দিব, এই চ্যাপ্টারের যতগুলো সূত্র প্রয়োজন। আপাতত এই একটা সূত্র, দুইটা সূত্র দেখেন। এখন এটাকে কি করতে পারি আমরা, হয় কি এক্স প্লাস আই ইকুয়াল 0, এই যে প্রথম অংশটা, বা কি করতে পারি এক্স সমান মাইনাস আই। একটা অ্যান্সার আমাদের বের হয়ে গেছে, আমাদের কি হলো, একটা অ্যান্সার বের হয়ে গেল, কিন্তু আমরা তো জানি যে একটার বেশি অ্যান্সার লাগবে। তাহলে আরেকটা অ্যান্সার আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করি। আবার এখানে কি রাখবো, আবার এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস আই স্কোয়ার ইকুয়াল 0। কারণ আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে এই মানটা কখনোই কি করা সম্ভব না, মানটা কখনোই উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না। তাহলে আমরা কি করব, আমরা একটা মুখস্থ সূত্র এখানে দিয়ে দেব। সূত্রটা কি, সূত্রটা -b প্লাস মাইনাস √বি স্কোয়ার -4ac/2a। এটাকে কঠিন মনে হলেও এটা খুবই সোজা সূত্র, কঠিন মনে হলেও কি এটা খুব সোজা সূত্র। তাহলে মাইনাস চিহ্ন তো আমাদের সূত্রের মধ্যেই আছে, তারপরে কি -b কোনটাকে ধরবো, এই এক্সের সাথে যে থাকবে মাঝখানেরটা, তাহলে বিটা হচ্ছে -i, বিটা কি -i, তারপর প্লাস মাইনাস √, আবার বি স্কোয়ার মানে -i²। তারপর এখানে সূত্রের মাইনাস, সূত্রের 4, এ কোনটা ধরবো, প্রথমে এক্সের সাথে যে থাকবে, এক্সের সাথে কেউ নাই তাহলে 1 ধরবো। 4ac, সি কোনটাকে ধরবো, লাস্টেরটাকে ধরবো, তাহলে এখানে i² আমরা সি ধরে নিব। তারপরে 2, এ তো আমরা এখানে 1 ধরেই ফেলছি আগেই। তো এতটুকু আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কোনো প্রবলেম হয়নি। তো এরপরে আমরা আরেকটু ডিপ ক্যালকুলেশনে যাই, তাহলে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে শুধুমাত্র আই, তারপর এখানে কি প্লাস মাইনাস, তারপর √, তাহলে মাইনাসে হয়ে যাবে প্লাস, i² মানে হচ্ছে -1, তাহলে এখানে আমরা কত লিখবো, -1, তারপর এখানে আবার মাইনাস, আবার i² মানে -1, তাহলে মাইনাসে আর মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 4 একে 4। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। মাইনাসে হয়ে গেল প্লাস, i² মানে হচ্ছে -1, ঠিক আছে, এটা বসছে। আবার এখানে মাইনাস, এখানে তো প্রথমে মাইনাস লিখছিলাম, কিন্তু 4 একে 4, i² মানে হচ্ছে আবার -1, তো মাইনাসে আবার প্লাস হয়ে গেল, 4 একে 4 হয়ে গেল, আর নিচে 2 একে 2। তো মোটামুটি আমাদের ক্যালকুলেশন শেষের দিক। এখন আমরা আরেকটু এটাকে সামারাইজ করি, 4 থেকে 3 গেলে √3, আর নিচে কত আছে 2। তো শেষ আমাদের অঙ্ক। আবার এখন তাহলে কি লিখবো আমরা, হয় কি লিখবো, এক্স সমান, এটাকে একবার প্লাস হিসেবে ধরবো, তাহলে i প্লাস √3/2, আবার কি ধরবো, এটাকে আবার মাইনাস হিসেবে ধরবো, তাহলে এক্স সমান i মাইনাস √3/2। অতএব i এর ঘনমূল
অতএব কি আই এর ঘনমূল 3টি, যথা কি কি? প্রথমে একটা আমাদের বের হয়ে গেছিল, এটা মাইনাস আই হবে, সরি। তাহলে প্রথমে কি মাইনাস আই, তারপরে একটা কি বের হলো আই প্লাস √3/2, তারপরে কি বের হলো এবং কি বের হলো আই মাইনাস √3/2। তো আশা করি এই অঙ্কগুলো খুব ভালো মতো বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আপনাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই।